ও একটা চুম্বকেই মানুষের স্মৃতি আটকে রাখে। কেউ কখনো চিন্তা করেনি যে আমি বালি ঘুরতে গেছি, এটা যে আমি ছবি আকারে আমিও সেখানে আছি, সেটা কি ফ্রিজ ম্যাগনেট লাগানো সম্ভব নাকি না, যেটা আমি চিন্তা করেছিলাম, ওইটা থেকেই আসলে আমার এই উদ্ভব। আমাদের দেশে মানে ফ্রিজটাকে খালি রাখতে কেউ পছন্দ করে না। আপনি যে কোনো বাসায় যাবেন দেখবেন ওখানে কিন্তু ফ্রিজ ম্যাগনেট লাগানো থাকে। আসলে আমি মার্কেটিংটা এরকম ভাবে করছি যে আমার ভিডিও দেখে যারা আসে ওরা ডাইরেক্ট বুঝে যায়, বাট যখন কেউ কোশ্চেন করে তুমি কি বেচো, আমি বলি আমি যে কোনো ছবি দিয়ে ফ্রিজ ম্যাগনেট বানাতে পারি। যখন এটা বলি তখন মানুষ বুঝে যে কোনো ছবি, আমি বলি হ্যাঁ যে কোনো ছবি, আপনি যদি আপনার ছবি দেন, আপনার ছবি দিয়ে আমি আপনার ফ্রিজ ম্যাগনেট বানিয়ে দিতে পারবো। এমবিএর পরে যখন আমি জব খুঁজি, তো আসলে জব হচ্ছিল না, চাকরির বাজারও খারাপ, আর বসে তো থাকা যায় না, তো কিছু তো করতে হবে। তো আমি বাসায় বলছি ব্যবসা করবো। তো বাসায় বলছে কি ব্যবসা করবো, আমি বলছি আমি আপাতত জানি না, বাট আমি একটা ব্যবসা করবো এটা জানি। তো আমার তো ভাই ব্যাকগ্রাউন্ড ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সবাই মনে করে আমি কাপড় নিয়ে ব্যবসা করবো, বাট আমি কাপড় ছেড়ে এই চুম্বকি আটকে গেছি। চুম্বক যেমন লোহা আটকে গেছে ভাই, আমি তেমন এই ব্যবসা আটকে গেছি। আমি তো 2018 সালের কথা বলতেছি, তখন আসলে এই কাস্টম প্রিন্ট টি শার্ট গুলি এত ছিল না, এত প্রচলন ছিল না। চুম্বকের আগে আমি আসলে এই উনো সেল করতাম, 2023 সাল থেকে উনো সেল করি। তখন হয়তো বাজারে মানে উনো নরমালি কেউ চিনতো না, আমার বাসার মানুষ সবাই চিনে, বাট যখন বাইরে কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, ব্যবসা করো, কি ব্যবসা, উনো বেচি। এখন উনো কি, তো এখন আমি যদি বলি যে উনো একটা কার্ড গেম, তো আমাদের দেশে কার্ড তো একটু নেগেটিভ দিকে দেখা হয়, বাট এটা বাচ্চাদের খেলা কিন্তু, বাট এটা সবাই বুঝতে চেষ্টা করে না। তখন আমি বলি যে বাচ্চাদের খেলা। তখন আমার মাথায় চিন্তা আসে যে না, উনো যদি আমি সবসময় বেচি তাহলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার মধ্যে এসে পড়বে। তো ওই জন্য আমি চিন্তা করি যে সুইচ করি। তো সুইচ করার জন্য আমি যে কাস্টম ফ্রিজ ম্যাগনেটে ডাইরেক্ট সুইচ হয়ে গেছি। তো এখন যখন কেউ জিজ্ঞেস করে কি বেচো, তখন আমি ডাইরেক্ট বলতে পারি যে আপনার যে কোনো ছবি দিয়ে আমি ফ্রিজ ম্যাগনেট বানাতে পারি। আমি ব্যবসা সম্পর্কে জাস্ট এতটুকুই জানতাম যে রেভিনিউ মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু প্রফিট, আর কিছু জানতাম না। কাস্টম ফ্রিজ ম্যাগনেট যখন ফার্স্ট আনি, এটা হলো গত বছর অক্টোবরের কথা, অক্টোবর নভেম্বরের কথা, 2024-এ। বাংলাদেশে যে এত বড় একটা রেভলিউশনের পর মাত্র কিন্তু মার্কেটটা স্টেবল হয়েছে। আল্লাহর উপর ছেড়ে সবাইকে রিস্ক নিলাম, তো মানুষকে ভিডিও আকারে বুঝালাম, মার্কেটিং বিশেষ হলো মার্কেটিং আমার। তো আমি মার্কেটিং এ মানুষকে বুঝালাম যে আপনি এখানে যে কোনো ছবি দিয়ে যে আপনি এটাকে ফ্রিজ ম্যাগনেট বানাতে পারবেন। ফার্স্ট সেটটা আসতে আমার প্রায় 1.5 মাস সময় লাগছে। শিরোহিম কারো একজন ওয়াইফ আমাকে নক দিয়েছিল। তো ফার্স্টে যখন সে আমার ছবিটা পাঠিয়েছে, তো আমি অনেকক্ষণ চিন্তা করলাম যে এই ছবি অনেক চিনা চেনা লাগতেছে। পরে দেখলাম যে ও এটা তো একটা ব্যান্ড, শিরোহিমে ব্যান্ড। পরে আমার কাছে এইটাই সবচেয়ে ফেমাস পারসন যে আমাকে তার ব্যান্ডের ছবি আমাকে দিয়েছে। তো যে অর্ডার দেয় অবশ্যই সেই প্রোডাক্ট নেওয়ার জন্য অর্ডার দেয়, পার্সোনাল ছবি অবশ্যই সে চাবে না এই ছবিটা আমার কাছে থাকুক। যখন সেল আসে না, ফ্রাস্ট্রেশন লাগে, অনেক খারাপ লাগে। আসলে এটা বোঝানো, আসলে এটা মুখে বোঝানো সম্ভব না এটা কাউকে যে এই খারাপটা কিরকম খারাপ। যেই সময়টা পার হয়ে গেছে, এখন চাকরি খুঁজতে গেলে জিজ্ঞেস করবে তুমি 2 বছর করছো কি, আমি কি বলবো, কারণ আমার যে সেক্টর এটা পুরো ডিফারেন্ট সেক্টর, এটা তো বলতেও পারবো না। যখন প্রথম সেলটা হয়, তো আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন এই দেশে মনে হয়, যখন ফার্স্ট সেল আসছে আমার এই কাস্টম ফ্রিজ ম্যাগনেটে। কারণ এখানে অনেক ইনভেস্টমেন্ট করা আছে। আমার ফার্স্টে তো একটা মেশিন ছিল, এখন আমি দুটা মেশিন, দুইটা সাইজের এখন মেশিন আছে আমার। কাস্টম ফ্রিজ ম্যাগনেট থাকবে, বাট আমি একটু ডাইভার্সিফাই করবো। সো কারণ আমার ওই পেজটার কাজ হলো ওয়ান পেজ, মানে যেখানে আপনি যে কোনো কিছু কাস্টম করতে পারবে। তো ওই জন্য এখন নতুন কিছু করবো, যেটা অবশ্যই সামনে আপনারা দেখতে পারবেন। কাপড়ের যেখানে আমি পড়ালেখা করছি, কাপড়ের ব্যবসা, তো ওইখানে আমি কেন যাবো না? ফার্স্ট অফ অল এখানে লাগে ইনভেস্টমেন্ট বেশি, আর সেকেন্ডলি এখানে অলরেডি বিগ জাইন আসে। সো তাদের সাথে আমি মনে করছি আমি কম্পিটিশন পারবো না। তো এরকম কোথাও যাই যেখানে আপাতত কোনো কম্পিটিশন একটু কম আছে আর ইউনিক কিছু। হ্যাঁ।